কি অশ্বিনী, আজও তো সব গেল। আবার লুট, কালকে আসুক, সব মারো আবার। আর কিছু লাগবে? সব ঠিক আছে তো? ঠিক আছে। স্যার, বলুন, বসো। শরীর ঠিক আছে? মোটামুটি আছে স্যার, মাঝখানে একটু প্রেশারটা ফল করেছিল। এর মধ্যে আবার বেড়ে যাবে। সরি? না না, কিছু না। রাতে ঘুম ঠিক হচ্ছে তো? ভালোই হচ্ছে স্যার। আমার তো একদম হচ্ছে না। কেন স্যার? কারণ তুমি আর তোমার পুলিশ ডিপার্টমেন্ট রাতে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও, আর কলকাতা শহরে সার্কাস চলে, দ্য গ্রেট বেঙ্গল ক্রাইম সার্কাস। দেখো, দেখেছো? একদিন খুন, একদিন ডাকাতি, এখন তো আবার শুরু হয়েছে হেরোইনের কারবার। স্যার, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। ইয়োর বেস্ট ইজ নট ইনাফ। এখন দিল্লি আবার ঘাড়ের উপর উঠে বসে আছে। চীনের যুদ্ধের ক্ষত এখনো মেটেনি, পাবলিক এমনি ক্ষেপে আছে। একটু এদিক ওদিক কিছু হলে পরে ইলেকশনে। স্যার, এই বাড়তে থাকা ক্রাইমের পেছনে চাইনিজ ট্রায়াডের হাত আছে। এটাও এক ধরনের যুদ্ধ স্যার। এখানে অস্ত্রের বদলে ড্রাগস ব্যবহার করা হচ্ছে, আর এই ড্রাগ সিন্ডিকেটের টাকা দিয়ে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টদের ফান্ডিং করা হচ্ছে। আরে বলুন, এগুলো আমি সব জানি। আর আমার এই দরজার বাইরে যে পিয়ন দাঁড়িয়ে আছে না, ওকে গিয়ে জিজ্ঞেস করো, ও সব জানে। শোনো, 1 মাসের মধ্যে পিএম আসছে এই শহরে ইলেকশন ক্যাম্পেইন করার জন্য, এন্ড আই ওয়ান্ট রেজাল্টস বিফোর দ্যাট। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আমি দেখছি। চা খাবে? না স্যার। তাহলে বসে আছো কেন? আসছি স্যার। এই কলেজে আজকাল এইসব পড়াচ্ছে নাকি? এলাকার লোকজন কমপ্লেন করছে এই, তোদের দল দাঁড়ান, দাঁড়ান। রাত্রিবেলা এখানে এসে পোস্টার সাটিয়ে বেড়ায়। কোথায় তোর সাঙ্গপাঙ্গরা কোথায়? আপনি আমাকে এইভাবে হ্যারাস করতে পারেন না, আমি একজন স্টুডেন্ট। থানায় চল, তারপর এটা নিন তো। দেখাচ্ছে কি পারি আর না পারি। ঠিকঠাক জায়গায় দুটো ডান্ডা পড়লে না, সবার নাম মুখ থেকে হরহর করে বেরিয়ে আসবে। চল। ভুল হাত ধরেছেন। মানে মানে যেভাবে হাতটা ধরেছেন তাতে শোল্ডার ডিসলোকেট হয়ে যাবে, কিন্তু তারপর আপনাকেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, প্রচুর পেপার ওয়ার্ক করতে হবে। আপনার শিফট তো বোধহয় আর 1 ঘন্টায় শেষ। রাত 9টা অবধি থাকতে হবে, কিন্তু ঝুঁকি নিয়ে লাভ আছে? এই আপনাকে কে দালালি করতে বলেছে মশাই? আপনি কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। দেখুন, ও কিন্তু ছিচকে চোর বা পকেটমার নয়, কলেজের ছাত্র।
একটা ঠিক জায়গায় কমপ্লেন ঠুকে দেবে, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। কিছুদিন দাঁড়িয়ে যা, তারপর তোদের সব কটার ব্যবস্থা করছি। নমস্কার। নমস্কার। এই নাও, জ্বর কমবে। এটা নিয়ম করে খাবার পরে 4 দিন খাবে, ঠিক আছে? এসো। আর হ্যাঁ, এটা খাওয়ার পরে জল খাবে না, হ্যাঁ? ঠিক আছে ডাক্তারবাবু, আমার না এর থেকে আর বেশি দেবার ক্ষমতা নেই ডাক্তারবাবু। আরে এসবের আবার কি দরকার? আগে সুস্থ হয়ে ওঠো, ঠিক আছে? এসো। ডাক্তারবাবু, আমি আয়ুর্বেদ, হোমিওপ্যাথি এসবে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু আপনাকে দেখার পর আমার মানুষকে বিশ্বাস করতে খুব ইচ্ছে করে। আপনি তো গল্প উপন্যাস লেখেন অজিত বাবু, তো ওসবের উপর বিশ্বাস না রাখলে গল্প দাঁড়াবে? দেখুন, আপনার এই আয়ুর্বেদ থেকে বিশ্বাস আমার কোনোদিনই হবে না, কিন্তু ওই যে বলছিলাম, মানুষ, রোজ আপনার এখানে বসে থাকি নানা রকম মানুষ দেখবো বলে। আগে এটা কি ডাক্তারবাবুর মেজবাড়ি? হ্যাঁ, উনি ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, এটা আমারই মেজ বাড়ি। নমস্কার, আমার নাম অতুল মিত্র। আমি আসলে কদিন একটা থাকার জায়গা খুঁজছি, তো এই এলাকায় খোঁজ খবর করতে সকলেই আপনার কথা বলল। এখানে কি ঘর খালি আছে? দেখুন অতুলবাবু, আমি দুঃখিত, এখানে তো কোনো খালি ঘর নেই। আপনি আপনি একটু ওই পাশের গলিতে খোঁজ করে দেখুন, আশা করি পেয়ে যাবেন। ঘর নেই? আসলে আমি থাকি বর্ধমানে, তো কলকাতায় চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য কদিন থাকতে হবে। মানে হাতে বিশেষ টাকা কড়িও নেই যে হোটেলে থাকবো। একেবারেই কি কিছু করা যায় না? দেখুন অতুলবাবু, আপনাকে যদি আমি সাহায্য করতে পারতাম তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। আপনি দেখুন, আপনি পাশের গলিতে খোঁজ নিয়ে দেখুন, আশা করি পেয়ে যাবেন। আসলে এই অঞ্চলে তাও কিছু বাঙালি পরিবার আছে। ঠিক আছে, দেখি ওই পাশের গলির বস্তিতে। বড় হইহট্টগোল আসলে। এক গ্লাস জল পেতে পারি? হ্যাঁ অজিতবাবু। থ্যাংক ইউ। ধন্যবাদ। চলি তাহলে। আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত। এক মিনিট, বলছি আপনি যদি চান তাহলে আমার ঘরে থাকতে পারেন, তারপর চাকরি পেলে না হয় একটা ব্যবস্থা করে নেবেন। অবশ্য যদি ডাক্তারবাবু আপনার আপত্তি না থাকে। না না, আমার আবার কিসের আপত্তি? আপনি যদি থাকতে পারেন তাতে বেশ। এতে আপনাদের ওই ঘর ভাড়াটাও ভাগাভাগি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। আরে ধন্যবাদ তো আমি দেবো আপনাকে। শুনলেন না, ভাড়া অর্ধেক হয়ে গেল। চলুন আপনাকে আপনার ঘর দেখিয়ে দিই। চলুন। আসছি। এই যে ডাক্তারবাবুর ওষুধের কাঁচামাল, আমরা এদিকে যাবো, আসুন। ওপরে। অতুলবাবু, আমাকে একটা দিন। আরে না না, ছি ছি। আরে দিন না, আসুন।
এই যে সুপ্রভাত, অশ্বিনী বাবু, এই যে অতুল মিত্র, আমাদের নতুন বোর্ডার, আমার ঘরেই থাকবেন। নমস্কার। কি অশ্বিনী, আজও তো সব গেল। আমার না অফিসে ভীষণ দেরি হয়ে যাচ্ছে, বিকেলে কথা হবে। হ্যাঁ, এখন চলি। আসুন। ও, এই যে ইনি হচ্ছেন ঘনশ্যাম বাবু, অতুল মিত্র, নতুন বোর্ডার। আমাদের ঘরটা সোজা। আসুন। এই যে আপনার ঘর। আসুন। ওহো হো, এইসব অগোছালো হয়েছে। তিন দিন আগে ওখানে একটা মার্ডার হয়েছে। মার্ডার? কদিন যাক, মনে হয় পাশের গলিতে থাকলেই ভালো করতাম। ব্যাস, সকালে তো এক প্রস্থ আলাপ হয়েই গেছে। আমার নতুন রুমমেট। আরে, আপনার সাথে তো সকালবেলা। আপনি আমাকে এইভাবে হ্যারাস করতে পারেন না। আমি একজন স্টুডেন্ট। অতুল মিত্র। আমি সুবল লাহা, প্রেসিডেন্সি কলেজ। ও বাদ দিন, সেসব অনেক কথা। ও, এই যে অশ্বিনী বাবু আমাদের ঘরের বাঁ দিকটায় থাকেন, আর ঘনশ্যাম বাবু আমাদের ঘরের ডান দিকটায়, আর সুবল থাকে হচ্ছে ডাক্তারবাবুর পাশের ঘরটা। আরো দু একজন আছে পিছনের দিকটায় থাকে। এখন এসব থাক না। হ্যাঁ, আপনি বসুন তো দাদা, এবার জমি এক হাত হয়ে যাক। অতুলবাবু, আপনি তাস খেলতে পারেন? ব্রিজ খেলা হচ্ছে তো? হ্যাঁ, ওই মোটামুটি পারি আর কি। বাঁচা গেল। বসুন বসুন। অজিত বাবু তো এই ব্যাপারে একেবারে গন্ডমূর্খ। অশ্বিনী বাবু, আমার ভালো লাগে না তাস টাস। আচ্ছা, আপনিই বলুন, ব্রিজ খেলা চারজন না হলে জমে? দিন গেম অ্যান্ড রাবার। আসল সময় বড় বড় তাসগুলো আপনার হাতেই চলে যায়। এটা কেবল লাখ, বুঝলেন ভাইয়া, লাখ। গোলামের কপাল যদি ভালো হয়, রানী সাহেব সব পেছন পেছন আসে। হ্যাঁ, লাখ? কোনো লাখ টাক নয়। হ্যাঁ, স্রেফ বুজরুকি আপনার, বুঝেছেন? এই, কি বললেন কথাটা? বুজরুকি কি বলেছি। বললেন কথাটা? বুজরুকি? কিসের বুজরুকি? আরে তখন কোথায় থেকে আপনি বুজরুকি আরে আপনার দেখলেন? আরে আপনি আমার থেকে আমি সমস্ত পিঠ গুলে গুলে তুলেছি। আপনি তো প্রথম থেকে। আজ রাতে খাওয়া হবে না হবে না? এই যে রাধেশ্যাম, এর দয়াই দুবেলা খেতে পাই আমরা। আর মাখন লাগাতে হবে না বাবু। এই তাস খেলা বন্ধ করুন, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ, আনো আনো। একবার ডাক্তারবাবুকে দেখিয়ে নিলেই তো পারেন। কি আমার খোঁজ করছিলেন নাকি? এই তো ডাক্তারবাবু, দাঁতের ব্যথাটা বড় জ্বালাচ্ছে, একটা কিছু ব্যবস্থা করুন। বেশ তো, রাতে এসে নিয়ে যাবেন না হয়, আমি ওষুধ বানিয়ে রাখবো। ঠিক আছে, যাবক্ষণ। তারপর অতুলবাবু, সবার সাথে আলাপ হলো? আমি তো যা বুঝলাম আপনারা বেশ একান্নবর্তী পরিবারের মতো সব মিলেমিশে থাকেন। সুবল, বলছি কালকে ছুটির দিন, রাধেশ্যামকে বলবে সকালবেলা যেন সেই গরম গরম লুচি আর তার সাদা আলুর তরকারি তো? জমে যাবে। আমি ভাবছিলাম যে সকালবেলা আবার বাজারে যাব, দেখি ইলিশ পাই কিনা। আমার নতুন রুমমেটের অনারে সর্ষে ইলিশ হতে হলো কালকে। এই মেসে এসে বেশ বিপদ হয়ে গেল মনে হচ্ছে। কি বিপদ? চাকরি খোঁজা ছেড়ে দিয়ে ভালো মন্দ খেয়েই দিনগুলো কাটিয়ে দিতে হবে। আমি ভাবছি কি বিপদে বাবা, প্রথম দিন। জলটা তো ডাক্তারবাবু তো বেশ জাগ্রত।
এলাকার হতদরিদ্র মানুষের কাছে উনি ভগবান। হবে নাই বা কেন, গরিব মানুষের বিপদে আপদে অনুকূল ডাক্তারই তো ভরসা। আসলে মানুষ হিসেবে অনুকূল ডাক্তার খুবই ভালো। আর ডাক্তার হিসেবে? না, আমি এমনিতে আয়ুর্বেদ যদি খুব একটা বিশ্বাস রাখি না, জানেন। তবে আমার একবার মাথা ধরেছিল, তো ওনার কাছে ওষুধ চাইলাম, ম্যাজিকের মতো কমে গেল। অশ্বিনীবাবু, ঘনশ্যামবাবু, এদের পেশা? অশ্বিনীবাবু একটা স্থানীয় পোস্ট অফিসে চাকরি করেন, আর ঘনশ্যামবাবু বড়বাজারে একটা বড় সড়ো সোনার দোকানের কর্মচারী। আর আপনি সাহিত্যিক। প্রথমত আমরা বয়সে প্রায় সমান সমান, আপনিটা এবার কানে লাগছে। আর দ্বিতীয়ত, কি করে বুঝলে? হাতের তালুতে কালির দাগ, বাতিল লেখার পাতা পাকিয়ে পাকিয়ে ফেলা। তোমাকে দেখে তো কলকাতার লোক বলেই মনে হয়। মেসে এসে উঠলে কেন? একটা থ্রিলার উপন্যাস লিখবো বলে এ পাড়ায় এসে উঠেছিলাম, 6 মাস হয়ে গেল। 20 পাতার বেশি কিচ্ছু লিখতে পারিনি। সে কি, যা শুনলাম এখানে তো থ্রিলের অভাব আছে বলে মনে হলো না। হ্যাঁ, ওই যে বলছি 6 মাস হলো এসছি, এর মধ্যে 3টে খুন চুরি ছিনতাই লেগেই আছে। থ্রিলের অভাব নেই, কিন্তু প্লটের অভাব আছে ভাইয়া। রহস্য গল্প লিখতে গেলে মানে রহস্যের সমাধান করবে কে? হ্যাঁ, ভাবছি এবার কল্পনার জগৎ ছেড়ে বাস্তবের জগতে ফিরে আসি। একটা নামী খবরের কাগজে রিপোর্টারের চাকরি পেয়েছি। আমার কিন্তু ঘুম পাচ্ছে, আমি এবার শুলাম। তুমি শোবে না? শুচ্ছি। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। কি করছো? ইঁদুর। কি? ইঁদুর? সবকিছুর একটা সীমা থাকে অশ্বিনীবাবু। আজ 3 মাস হতে চললো, আপনি বলেছিলেন এই মাসের 5 তারিখের মধ্যে আপনি পুরো টাকাটা আমাকে ফেরত দেবেন। আজ মাসের কত তারিখ আপনার খেয়াল আছে? সামান্য এই কটা টাকার জন্য কেন এরকম অসভ্যতামি করছে না? আরে বাবা, দেবো তো, মরে গেছি নাকি? অসভ্যতম আমি করছি? হ্যাঁ, ফাজলাম হচ্ছে। মদ খেলার জন্য টাকার অভাব হয় না, আর লোকের ধারের টাকা শোধ দিতে আপনার এত সমস্যা? আস্তে আস্তে আস্তে, সবাই ঘুমোচ্ছে তো নাকি? সামনের মাসে ওই এরিয়ারের টাকাটা পেলে তারপর আপনার সব করে টাকা আমি শোধ করে দেবো, জানতো? ঘুম পাচ্ছে এখন। জান